আমি সাজিদুল মন্ডল। আজকের আলোচনার বিষয় প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর এবং তার সম্পর্কে আমরা জেনে নেব এবং সেই তথ্যগুলো জানবো যেগুলো অন্তত আপনাদের কাজে আসবে। এবং যারা এই মুহূর্তে কলেজ স্টুডেন্ট, তোমাদের জন্য তো অনেকটাই কাজে আসবে, যেহেতু প্যারীচাঁদ মিত্র সাহিত্যের ইতিহাস হিসেবে থাকে এবং সেখান থেকে অনেক প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে বা পরীক্ষা আসে। তো চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো আলোচনা শুরু করি, একটু দেখুন। জন্মকাল ও জন্মস্থান। প্যারীচাঁদ মিত্র 1814 সালের 22শে জুলাই কলকাতার এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ মিত্র, তার ভাইয়ের নাম কিশোরী চাঁদ মিত্র, স্ত্রীর নাম বামাকালী, আর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বাংলার চার্লস ডিকেন্স, দেখুন, জেমস লং সাহেব প্যারীচাঁদ মিত্রকে এই উপাধিটি দেন। মৃত্যু ও মৃত্যুস্থান 1883 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর তিনি কলকাতায় মারা যান। অর্থাৎ এই সময় সাময়িক পত্র সম্পাদনা, তিনি একটি পত্রিকা সম্পাদনা করছেন। দেখি, তিনি 1854 সালে রাধানাথ সিকদারের সহযোগিতায় মাসিক পত্রিকা সম্পাদন করছেন। অর্থাৎ পত্রিকাটির নামই হচ্ছে মাসিক পত্রিকা এবং তিনি এই পত্রিকায় টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লেখালেখি শুরু করেন তার বিখ্যাত উপন্যাস আলালে ঘরে দোলাল। এই বইটির মোট 30টি পরিচ্ছেদের মধ্যে 27টি পরিচ্ছেদই মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ তার সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার তার প্রত্যেকটি গ্রন্থের নাম জেনে নেব এবং প্রকাশকাল জেনে নেব। দেখি, আলালে ঘরে দুলাল 1858, মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায় 1859, রামারঞ্জিকা 1860, কৃষিপাঠ 1861, গীতাঙ্কুর 1861, যৎকিঞ্চিত 1865, অভিধি 1871, বামাত্মসিনী 1871, ডেভিড হেয়ারের জীবনচরিত 1878, এতদ্দেশীয় স্ত্রীলোক দিগের পূর্বাবস্থা 1879, আর আধ্যাত্মিক 1880। তবে স্ল্যাশ দিয়ে আমি 1881 উল্লেখ করেছি কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, তবে এই রচনাটি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, অর্থাৎ প্রকাশকাল নিয়ে। তো আপনারা এটুকু অন্তত বলতে পারি যে প্রকাশকাল নিয়ে কখনো পরীক্ষায় বিতর্ক জিনিস থাকলে আসে না। পরের বিষয়, প্যারীচাঁদ মিত্রের প্রতিটি রচনার গুরুত্বপূর্ণ আলোচনা। দেখি, প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, অলরেডি প্রকাশকাল বলেছে আর এগুলো আলোচনা করছি না। দেখি, পত্রিকায় প্রকাশ। এই উপন্যাসটি মাসিক পত্রিকায় প্রথম বর্ষ 7ম সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল 1858। বিষয়কে দেখি, উচ্চবিত্ত ঘরের আদুরের সন্তান মতিলালের উশৃঙ্খল জীবনাচার যাই বলি না কেন এতে বর্ণিত হয়েছে। চরিত্র মতিলাল, ঠকচাচা, বাঞ্চারাম, বক্রেশ্বর আর বটলার সাহেব। অনুবাদ, এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। দুজন ব্যক্তি আমি অন্তত আলোচনা করছি। দেখি, প্রথম হচ্ছে নরেন্দ্রনাথ মিত্র, দ্য স্পয়েলড চাইল্ড নামে অনুবাদ করছেন। আরেকটি পাওয়া যাচ্ছে 1893 খ্রিস্টাব্দে বা সালে জি.ডি. অসওয়েল, দ্য স্পয়েলড চাইল্ড, এ টেল অফ হিন্দু ডোমেস্টিক লাইফ নামে অনুবাদ করছেন। নাট্যরূপ, এই উপন্যাসটি নাট্যরূপ দিচ্ছেন তারই পুত্র হীরালাল মিত্র এবং এটি বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয় 1875 সালে। তাহলে এই তথ্যগুলো আপনাদের অনেকটাই কাজে আসলো বলে আমার বিশ্বাস। আলালে ঘরে দুলালের গুরুত্ব দেখি। কেউ কেউ বলেন, কি বলছেন, যে আলালে ঘরে দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস গ্রন্থ। যদিও এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কেউ আরও করুণা ও ফুলমণির বিবরণকে বলছে, এই ধরনের অনেক, যদিও সেটি বাংলা ভাষার নয় কারণ তিনি বাঙালি নন বলে। তো যাক, এই বিতর্ক আমরা এখানে আলোচনা করছি না। আবার কারো মতে উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণ আক্রান্ত। আবার কারো মতে অনেকগুলো দোষের জন্য একে উপন্যাস না বলে এটি নকশা উপন্যাস বলা যায়। প্যারীচাঁদ প্রথমবারের মতো এতে যে কথ্য চলিত ভাষা ব্যবহার করেছেন তা পরবর্তীকালে আলালি ভাষা নামে পরিচিত লাভ করে। এই রকম নামকরণ করেন রামগতি ন্যায়রত্ন। তাহলে রামগতি ন্যায়রত্ন তার ভাষাটাকে কি বলছেন, আলালি ভাষা বলছেন। তবে আরও অনেকে কি বলছে দেখি। তবে মধুসূদন দত্ত এই ভাষাকে জেলেদের ভাষা বলে অভিহিত করেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আলালি রীতিকে পদাতিক ভাষা বলছে। তাহলে আমরা অনেকগুলো কিন্তু নাম পাচ্ছি। কেউ বলছেন এটি হচ্ছে, এর ভাষা হচ্ছে আলালি ভাষা, কেউ বলছেন জেলেদের ভাষা, কেউ বলছেন পদাতিক ভাষা। আচ্ছা, এটি বিলেতি আদর্শে লিখিত প্রথম উপন্যাস। এই রচনার একমাত্র কেন্দ্রীয় চরিত্র ঠকচাচা। এই উপন্যাসের 17 পরিচ্ছেদে নীল বিদ্রোহের কথা আছে। এই গ্রন্থ একাধারে গল্প, সমাজচিত্র ও আধুনিক বাংলা উপন্যাসের অগ্রদূত। ত্রুটিকে, এই উপন্যাসটির অনেকগুলো ত্রুটি পাওয়া যাচ্ছে। তার মধ্যে কাহিনী খাপছাড়া ধরনের, কাহিনীর সাথে নারী চরিত্রগুলো অনেকটা অবাস্তব,
আর একটি চরিত্র ছাড়া কোনো চরিত্রই পূর্ণ বিকশিত হয়নি। পরে আরেকটি রচনা, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। মদ্যপানের তীব্র বিরোধিতার কারণে এটি রচনা করেন। এটি স্কেচ ধরনের দুর্বল আখ্যান। আমি কিন্তু প্রকাশকাল আর বলছি না, যদিও পূর্বে আলোচনা করা হয়ে গেছে। রামারঞ্জিকা 1860। ব্যক্তি জীবনে সামাজিক নীতিবাদে বিশ্বাসী ছিলেন বলে রচনা করছেন তিনি। এটি বিষয় কি, স্ত্রী পদ্মাবতী ও স্বামী হরিহরের কথোপকথনের মধ্য দিয়ে স্ত্রী শিক্ষার নানা দিক বর্ণিত হয়েছে এই গ্রন্থে। এটি নারী জাগরণের লক্ষ্যে রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ। এই গ্রন্থটিতে সংলাপময় 20টি অধ্যায় রয়েছে। তাহলে এই তথ্যগুলো আপনাদের জানার দরকার আছে, আপনারা জেনে রাখতে পারেন। কৃষিপাঠ, এটি কৃষি বিষয়ক প্রবন্ধ সমষ্টি। গীতাঙ্কুর আরেকটি রচনা, এটি সঙ্গীত গ্রন্থ পুস্তক। এখানে রাগরাগিনী সহ মোট 34টি ব্রহ্মসঙ্গীত গান মুদ্রিত হয়েছে। এই গানগুলির মূল বিষয় ছিল আধ্যাত্মিক ভাবনা ও ব্রহ্মতত্ত্ব। আরেকটি রচনা যৎকিঞ্চিৎ, এর আখ্যান ভাগ ক্ষুদ্র। এটি ঈশ্বর তত্ত্বমূলক একটি দার্শনিক প্রবন্ধ গ্রন্থ, আর এটি একটি নৈতিক কাহিনী সংকলন বা প্রবন্ধের সংকলন আমরা বলতে পারি। অভেদী, এটি প্রকাশকাল 15 জানুয়ারি 1871। সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন বলেই এই গ্রন্থ তিনি রচনা করছেন। লেখক গ্রন্থটিকে স্পিরিচুয়াল নভেল বলেছেন। অভেদী পুরোপুরি রূপকা উপন্যাস, এখানে বানানটি ভুল আছে, উপন্যাস হবে। ডক্টর সুকুমার সেন বলছেন। চরিত্র নায়ক অন্বেষণ চন্দ্র আর পতিত ভাবিনী আর তারা, এগুলো হচ্ছে চরিত্র। ডেভিড হেয়ারের জীবনচরিত, এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এতদ্দেশীয় স্ত্রীলোক দিগের পূর্বাবস্থা, এটি প্রবন্ধ গ্রন্থ। এখানে প্রাচীন মহায়সী স্ত্রীলোকগণের জীবন কাহিনী বর্ণিত হয়েছে বা বিবৃত হয়েছে। আধ্যাত্মিকা, এটি প্যারীচাঁদ মিত্রের সর্বশেষ কাহিনীধর্মী রচনা। এটি নারী কল্যাণমূলক উপন্যাস। বারাণসী প্রবাসী সম্পূর্ণ গৃহস্থ হরদেব তর্কালঙ্কারের একমাত্র কন্যা আধ্যাত্মিকার জীবন কথা এই উপন্যাসের মূল কাহিনী। বাকি জিনিসগুলো একটু দেখে নিই। অলরেডি আধ্যাত্মিকা আলোচনা হলো। বামাতোষিনী, এটি তার সর্বশেষ গ্রন্থ। এই গ্রন্থে নীতিমূলক গল্প রয়েছে। নারী জাগরণের পক্ষে এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে রচিত হয়েছে। তিনি কিছু ইংরেজি গ্রন্থ লিখেছেন, তার মধ্যে দুইটি আমরা পড়ে নিই। এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, তারপরে দ্য স্পিরিচুয়াল স্টে লিভস, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে লাইফ অফ গলসওয়ার্থ গ্র্যান্ট, তারপরে লাইফ অফ দেওয়ান রামকমল সেন, এইরকম দেখে নিতে পারেন। এগ্রিকালচার ইন বেঙ্গল, তারপরে অন দ্য সোল, ইট নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো তার ইংরেজি গ্রন্থ। আরও রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখ করেছি আমি। অন্যান্য তথ্য, তারই উদ্যোগে রাজা রামমোহন রায়ের সঙ্গীত তরঙ্গ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তার কয়েকটি অসম্পূর্ণ রচনার নাম হচ্ছে ঈশ্বর উপাসনা, পিতা ও পুত্র। তো যাক, সর্বশেষে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে তথ্য ঋণ দেখুন। বাংলা চলিত গদ্য ডক্টর মনিলাল খান, বাংলা গদ্যের 4 যুগ ডক্টর মনমোহন ঘোষ, বাংলা সাহিত্য গদ্য ডক্টর সুকুমার সেন, প্যারীচাঁদ রচনাবলী ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা গদ্যের ক্রমবিকাশ ডক্টর শ্যামলকান্তি চট্টোপাধ্যায়, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস সজনীকান্ত দাস, আর প্যারীচাঁদ মিত্র, নিতাই বসু তার জীবনী। এই যে তথ্যগুলো, অর্থাৎ এই সব বইগুলো থেকেই এই ভিডিওটি বানানো হয়েছে। অর্থাৎ বলতে গেলে তথ্যের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকার তো কোনো কথাই নয়। তারপর যদি থাকে অবশ্যই সেটা আমার দোষ, আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই সম্পূর্ণ ভিডিওটি বানাতে এই বইগুলোকে আমাকে হেল্প নিতে হয়েছে এবং প্রত্যেকটি তথ্যকে যাচাই করা হয়েছে। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করব। তার পূর্বে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো চলুন, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।